প্রথমে যাব আমি স্বামী রামানন্দ তীর্থের কাছে। স্বামী রামানন্দ তীর্থ, লন্ডনে গিয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলো। আমি এক সেকেন্ড, আমি আসি, দুজন বাকি আছে না, আমি রামানন্দ তীর্থকে যাব। আমার প্রশ্ন হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রশ্ন করা হলো আপনি হিন্দুদের জন্য কি করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় বলল আমি সবার জন্য রয়েছি। উনি বললেন উনি সবার জন্য রয়েছেন। প্রত্যেকের অডিও নাও। রামানন্দ তীর্থ বলবেন, বলুন উনি কি সবার জন্য সমান, বলুন উত্তর দিন না। ব্যাপারটা হচ্ছে আজকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনের যে টেনিয়ারটা 2011 থেকে এই পর্যন্ত আমরা যা দেখেছি, ধারাবাহিকভাবে হিন্দুদের উপরে যে দমন পীড়ন নিষ্পেষণ প্রতিটি জেলায় রেজিমেন্টেড ভাবে যেরকম ভাবে হিন্দুদের উপরে সময়ে সময়ে মুসলমান মৌলবাদী শক্তি আক্রমণ করেছে, মেরেছে। এছাড়াও ধরুন হিন্দুদের সাধারণ মানুষের জন্য বাজেটে বরাদ্দ, হিন্দুদের যে মানে পারম্পরিক ভাষা সংস্কৃতর শিক্ষক চেয়ে ছাত্র গুলি খেয়েছে। জায়গায় জায়গায় মালদা, মুর্শিদাবাদ, দক্ষিণ দিনাজপুর এইসব জায়গায় হিন্দুদের বাড়িঘর দোকানপাট থেকে উচ্ছেদ করা, তাদেরকে এখান থেকে বিতরণ করা। দক্ষিণ 24 পরগনা, উত্তর 24 পরগনায় শেখ শাহজাহানদের মতো জেহাদিরা তৃণমূলের, এবং সেদিনকে মুখ্যমন্ত্রী শেখ শাহজাহানকে অ্যাপ্রেজ করেছে ন্যাশনাল মিডিয়ায়, বলেছে শেখ শাহজাহান লক্ষণ সেটার থেকে শেখ শাহজাহানরা ভালো। এটা উনি অ্যাকচুয়ালি বোঝাতে চেয়েছেন। এই যে উনি একটা বাতাবরণ তৈরি করেছেন ওনার গভর্নেন্সের মাধ্যমে, সেই গভর্নেন্সের ব্যাপারে গভর্নেন্সের হিন্দু বিরোধী এটা গোটা পৃথিবীর লোকই বুঝে গেছে, এবং সেই জন্য তিনি এখন বিলেতে গিয়েও রেজিস্ট্যান্সের মুখে পড়ছেন। দ্বিতীয় ব্যাপার, আমি একটু অনির্বাণ বাবুকে বলতে চাই যে ধর্মীয় আঙ্গিকে দৈতাপতি পুরীর মন্দিরের মুখ্য পুরোহিত নন। দৈতাপতির কাজ হচ্ছে জগন্নাথ দেবের বিগ্রহটা বানানো, আর সেই দৈতাপতি জাতিতে ব্রাহ্মণও নন যে উনি পৌরোহিত্য করবেন। তদ্যপি উনি জগন্নাথ মন্দিরের একটি গুরুত্বপূর্ণ কার্যের সঙ্গে যুক্ত। উনি অত্যন্ত মর্যাদিত এবং সম্মানীয় ব্যক্তি, এবং সেই মর্যাদিত সম্মানীয় ব্যক্তিকে আমরা শেষ দীপান্বিতা অমাবস্যায় বাংলার মুখ্যমন্ত্রী এবং অভিষেক ব্যানার্জির পায়ের সামনে বসে থাকতে দেখেছি। এর থেকে লজ্জাস্কর ব্যাপার আর কিছু হতে পারে না। আর দ্বিতীয় কথা হচ্ছে যে পশ্চিমবাংলায় প্রচুর মন্দির আছে যেগুলি সরকারের অন্তর্ভুক্ত, সরকার সেখান থেকে রেভিনিউ কালেক্ট করে। তো খুব ভালো কথা, যদি মুখ্যমন্ত্রীর কথা অনুযায়ী ওটা জগন্নাথ মন্দির, কালচারাল সেন্টার নয়, তাহলে সেই জগন্নাথ মন্দিরটি বানিয়ে উনি একটি সুন্দর করে তার কমিটি গঠন করে সেটিকে লোকার্পণ করে দিক, সরকার নিয়ন্ত্রণ মুক্ত করে দিক। কারণ আমাদের দেশের সরকারের সত্যি কোনো অধিকারই নেই কোনো ধর্মীয় প্রতিষ্ঠানকে সামনে রেখে সেখান থেকে রেভিনিউ কালেক্ট করা। এই ধরনের হিন্দুদের সাথে যে প্রতারণা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সময়কালে হচ্ছে, এর বিরুদ্ধে একজন সাধু হয়ে আমি প্রতিবাদ জানাচ্ছি। এবং আমার একার প্রতিবাদ নয়, আমার একার কথা নয়, গোটা পৃথিবীতে মানুষ এই প্রতারণা বুঝতে পারছে এবং উনি রেজিস্ট্যান্সের সামনে পড়ছে। আশা করব উনার এবার লজ্জা হবে, বোধোদয় হবে, এবং আগামী দিনে উনি সৎ পথে চলবে। উনার এই মতির শুভকামনা করে আমি আমার বক্তব্য থামাচ্ছি। ঠিক একেবারে। আমি এখান থেকে আমি রত্না ম্যাডামের কাছে আসার আগে কয়েকটি বক্তব্য শোনাবো। হিন্দুদের বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে ভোটার কার্ড থেকে, এই কথা বলছেন কারা বলছেন শুনুন, কি বলছেন শুনুন, ফিরবো আলোচনায়, দেখুন। পেয়ে গেছি সেই তথ্য প্রমাণ যে ভিডিওদেরকে দিয়ে চিঠি পাঠানো হচ্ছে ভোটারদেরকে, যারা 15 বছর ধরে 20 বছর ধরে ভোটার হিসেবে ভোট দিয়েছেন। হিন্দুদের নাম কেটে দেওয়ার চক্রান্ত চলছে, বিজেপি এর বিরুদ্ধে লড়বে, বিডিওরা কিছু করতে পারবে না। একদিকে রোহিঙ্গা মুসলমানদের এনে গোটা রাজ্যতে ছেড়ে দেওয়া হচ্ছে, উল্টো দিকে লাভলি খাতুনকে প্রধান করে যে দল, সেই দল হিন্দুদেরকে বেছে বেছে মতুয়া, নমশূদ্র, রাজবংশী এবং হিন্দি স্পিকিং যারা, তাদের নাম কাটার জন্য উদ্যোগ গ্রহণ করেছে। চিরদিনই করা হয়, তাই হিন্দু সমাজকে টার্গেট করা হচ্ছে, কয়েকটা জানাশোনার লোককেই টার্গেট করা হচ্ছে। আমি বলছি বার করুন, যে অবৈধ ভোটার আছে তাকে বার করা হোক, কিন্তু 5-7 হাজার ভোটার এক একটা বিধানসভাতে টিএমসি করে রেখেছে, যারা বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা, তাদের ছাঁটাই করতে হবে। রত্না ম্যাডাম, আমার সরাসরি প্রশ্ন, এই রাজ্যে উৎসবের ক্ষেত্রে বাধার অভিযোগ আসে হিন্দুদের ওপর। আমি জায়গার নাম বললাম, মোথাবাড়ি, নওদা, বেলডাঙ্গা, উলুবেড়িয়া, ডালখোলা, রিষড়া, ক্যানিং, শ্রীরামপুর, বিভিন্ন জায়গায় আক্রমণ হয়, সেই হিন্দুদের উৎসব করতে বাধা আছে, আবার ভোটার কার্ড থেকেও নাম বাদ যায়। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গেলেন, তাকে প্রশ্ন করা হলো হিন্দুদের কি ব্যাপারে কি করছেন আপনি, তিনি বলেন আমি সবার জন্য আছি। তাকে প্রশ্ন করা হলো হিন্দুদের ওপর কেন অত্যাচার হচ্ছে, কতজন হিন্দু মারা গিয়েছেন, তিনি বললেন আমি সবার জন্য আছি। তিনি সবার জন্য আছেন আদৌ, কি মনে হয়?
দেখুন, আমার মনে হচ্ছে মমতা ব্যানার্জির বিনাশকালে বুদ্ধি নাশ হয়েছে, এটা আমার প্রথম মনে হয়েছে। তার কারণ উনি লন্ডনে গিয়ে যে ধরনের আচরণ করছেন বা যে ধরনের কথা বলছেন, সেটাতে পরিষ্কার বোঝা যাচ্ছে যে যেহেতু লন্ডনে ইসলামাইজেশন খুব তাড়াতাড়ি হয়ে যাবে ইউকে, সে ওখানে দাঁড়িয়ে উনি একটা মানে বার্তা দিতে চাইছেন যে আমি তোমাদের সঙ্গে আছি এবং তোমরা আমার জন্য করো, এবং সেই করো মানে ফিনান্স যা কিছু হোয়াট এভার ইট মে বি। আমার মনে হয়েছে এই জন্য এই রকমের আচরণ পাগলের মতো উনি করছেন, কিন্তু ওনার একটা উদ্দেশ্য হচ্ছে, কিনা আমি ওনার মতো শুট পলিটিশিয়ান কখনো দেখিনি। আর ওই রকম করে উনি সব কিছুই করিয়ে নেন। 2 নম্বর, উনি সবই জানেন, জেনে শুনে আমরা হিন্দুরা এতদিন ঘুমিয়েছিলাম, মানে বলছি মেজরিটি। উনি জেনে শুনে আমাদের মানে ওই রকম তারকেশ্বরের মতো মন্দিরের মাথায় ফিরহাদ হাকিমকে বসিয়ে রেখেছেন। উনি যেরকম ধরনের, আমরা সবাই যেটা জানি, আপনি একা বলে তো হবে না। তারপরে একটা আমার কাছে ওনাকে বলেন তো দিন, অনির্বাণ বাবু প্লিজ, আমি আসছি প্রত্যেকের কাছে। না বলতে দিন, আপনি অ্যাঙ্গারে চুপচাপ বসে শুনে যাচ্ছেন। না এক সেকেন্ড, আমি আপনার কাছে আসবো, অবশ্যই তাই। পার্টি প্রোগ্রাম করে দিন। আপনাদের সুপ্রিমোর মিথ্যা কথার উপরে কেউ মিথ্যা কথা বলতে পারবে না। আচ্ছা শুনুন, আপনি তো বললেন এখানে আমি মিথ্যা কথা বলি না। একদম পরিষ্কার। আপনি যে মন্দিরের কথা বলছেন, মন্দিরের মাথায় ফিরহাদ হাকিমকে বসানো হয়নি। ওই শহরে তিনি ছিলেন, ওনাকে বলতে দিন। মন্দিরের মাথায় ছিলেন। শহরের যে ডেভেলপমেন্ট, আচ্ছা ওনাকে বলতে দিন, অনির্বাণ বাবু রিকোয়েস্ট, না ওনাকে বলতে দিন, আমি তারপর বলতে দেব আপনাকে। উনি বলতে দিচ্ছেন না, তার কারণ উনি জানেন না কি বলতে হবে, কারণ ওনার বলার কিচ্ছু নেই, সেই জন্য গলা বাজে উনি যা খুশি তাই বলে যাচ্ছেন। পাশাপাশি আমাকে বলছেন মিথ্যা কথা বলুন, আপনি শেষ করুন। আমি বলছি যে এক্ষুনি আমার হাতে একটা পোস্ট এসছে যে মামুন রশিদ কোয়েসি তার বোর্ডের মাথায় ছিলেন, মন্দিরের নয়। আরে কি অনির্বাণ বাবু আপনি কি বলবেন এখন, ওনাকে বলতে দেবেন না? এটা কি ভালো লাগছে? টিভিতে দেখতে ভালো লাগছে? উনি মিথ্যা বলে আপনাকে যখন বলতে দেব তখন আপনি বলবেন। অনির্বাণ বাবু রিকোয়েস্ট, এটা করবেন না। আপনি এটা করেন না, আমি এক্সপেক্ট করি না আপনার থেকে। আপনার থামানো উচিত না, ছিল। আমি থামাবো যখন আমি ডিসাইড করব। আপনি রত্না ম্যাডামকে বলতে দিন। না এটা হবে না। অডিও ডাউন, অনির্বাণ বাবু, রত্না ম্যাডাম বলুন। মুখ্যমন্ত্রীকে অম্লান বদনে পাগল বলছেন, আপনি সমর্থন করছেন? উনি কোন অধিকারে মুখ্যমন্ত্রীকে পাগল বললেন? নরেন্দ্র মোদীকে পাগল বলুন, পারবে? নরেন্দ্র মোদীকে পাগল বলুক না, পারবে? আজকে আমার দ্বিতীয় অগ্নিবাদ, আসি আমি থামাবো। আজকে আমার দ্বিতীয় অগ্নিবাদ, তারপরে আসি। আমার প্রশ্ন এক সেকেন্ড হোল্ড। আমার প্রশ্ন, লিলুয়া থেকে লন্ডন হিন্দু ঐক্যে জয় হবে সেই ভয় পেয়ে এই রিয়াকশন, প্রশ্ন থাকছে, ফিরবো আলোচনায়। রত্না ম্যাডাম শেষ করুন। সেখানে বলছি যে মামুন রশিদ কোসমি বলে একজন ভদ্রলোক, তিনি ফেসবুকে ওপেনলি পোস্ট করেছেন যে সকল মুসলিম দম্পতিকে অনুরোধ করব, একান্তই সমস্যা না থাকলে ঈদের রাত থেকে জন্ম নিয়ন্ত্রণের সকল পদ্ধতি বন্ধ করবেন। কোনো দাওয়াত লড়াই ছাড়াই 2-3 বছরে 3-4 কোটি মুসলিম বৃদ্ধি পাবে। তার কারণ হচ্ছে ওরা ভয় পেয়ে গেছে আমাদের এনআরসি এবং রোহিঙ্গাদের বেছে বেছে বার করে দেওয়া হচ্ছে বলে, তাতে ভোটার লিস্টে আবার নতুন করে করা হচ্ছে। তাদের ওদের যে আমি ইমিডিয়েট করা উচিত পশ্চিমবাংলায়। এই জন্য বলেছিলেন আমরা কাগজটা এতটাই ভয় পেয়ে গেছে যে হিন্দুরা জাগছে, সেটা দেখে গেছে। এবং এই যে সমস্ত ভোটার, ভুতুরে ভোটার যে আজকে পারবেন না উনি, সেই জন্য ভয় পেয়েছেন বলছেন। আমি এখান থেকে একটা ছোট জিনিস দেখেছি, আমার খুব ভালো লেগেছে যে আমি যেখানে হাঁটতে যাই সকালবেলা, সেখানে আমি ছোট ছোট শিশু এরকম ধরনের মানে 8-10 বছর কি 3-4 বছর, তাদের সঙ্গে তাদের বাবারাও রয়েছেন, গার্জিয়ানরা সবাই ওখানে লাঠি খেলা শিখছে। আমি কোনো কিছু যাচ্ছি না, কেন শিখবে না? এই যে লাঠি খেলা হঠাৎ শিখছে। আমি এখান থেকে জিষ্ণুবাবুর কাছে একদম সময় কম, আমি 10 সেকেন্ড করে প্রত্যেককে দেব। জিষ্ণুবাবু কনক্লুডিং কমেন্ট। দেখুন, আজকে এটাকে লুকিয়ে রাখার জায়গাতেই নেই, তার জন্য যুক্তি না থাকলে চিৎকার করতে হবে, কিছু করার নেই। যে পশ্চিম বাংলাতে হিন্দু বাঙালির অস্তিত্বটা বিপন্ন, তার জন্য এখানে লোকে প্রশ্ন করবে, লন্ডনেও প্রশ্ন করবে, সারা পৃথিবীতেই লোকে প্রশ্ন করবে যে আপনি এই কাজ করলেন কেন? শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্যে এইরকম অসুরদের, দস্যুদেরকে আপনি এক একটা জায়গায় বসিয়ে দিয়েছেন কেন?
যারা বসে বসে শুধু হিন্দুর ওপরেই অত্যাচার করছে, হিন্দুরা সেখানে তাদের অস্তিত্বটাই বিপন্ন হয়ে একটা যাচ্ছে। কথা, শেখ বেশ। শাহজাহানকে কে তুলেছিল? 10 সেকেন্ড কে অনির্বাণ তুলেছিল? বাবু, 10 মিথ্যে সেকেন্ড, কথা শেষ বলছে? comment, 10 বিজেপি কি সেকেন্ড। উস্কে দিয়েছে সেটা হচ্ছে সন্দেশখালী? এই যাবতীয় প্রোপাগান্ডা 26 অবধি ও, চলবে, শেখ শাহজাহান propaganda। কিছুদিনের একটা বিরতি হবে হেরে যাওয়ার পর, তারপর আবার আপনারা শুরু করবেন পরের লোকসভা নির্বাচনের জন্য, আবার আসন কমবে, আবার শুরু করবেন, এই করতে করতে শূন্যে মিলিয়ে এক যাবে। সেকেন্ড। এই তো কাজ। ঐক্যকে ভয় পেয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। পশ্চিম বাংলায় হিন্দু নিধন আটকাতে আপনি না কবে পারলে BJP ছাড়ছেন, অবিলম্বে বন্ধুরা? তার রেজিগনেশন দেওয়া উচিত। আপনি কবে তিনি BJP থেকে বিদেশে resignation গিয়ে দিচ্ছেন? হিন্দু বিরোধিতা করবেন, এটা আপনি কবে কোনোভাবেই resignation বিশ্বের দিচ্ছেন হিন্দু BJP একতা থেকে? মেনে নেবে না। এখানে আমার শেষ করতে হচ্ছে। মোথাবাড়ি হোক বেলডাঙ্গা, কি হচ্ছে সবাই দেখছেন। মমতা বন্দ্যোপাধ্যায় লন্ডনে গিয়েছিলেন, প্রশ্নের মুখে পড়বেন না ভেবেছিলেন কিনা জানি না, পড়লেন, উত্তর ছিল না। ফিরে এসে উত্তর দিতে পারবেন তো? নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।